রাধে রাধে, সুপ্রভাত। সকাল সকাল নাম সংকীর্তন দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমাদের এখানে তারকেশ্বরে পৌর বাজারে ওই ভোগ গান হচ্ছে, তো ওখানে মানে সকালবেলা যখন শুনছি বেশ ভালো লাগছে। আজকে ফোনে চালাইনি, ওই আওয়াজটাই আসছে, বেশ ভালো লাগছে। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে, তাই না? রান্না বসে গেছে। এগুলো পুরো আমি রাত্রেবেলা সব ক্লিয়ার করে রেখে দিই, একদম সুন্দর করে ক্লিন করে দেখুন। আর এই বাসনপত্র মেজেও রেখে দিই, কারণ এই সকালবেলা এত ঠান্ডায় উঠে অসম্ভব হয়ে পড়ে। এখানে রান্না করব এই যে লাল শাক ভাজা আর চিকেনের ঝোল। আর বাজে কটা দেখবেন, এই দেখুন 5:20 বাজে। আর ওই যে আর এক কাকু যাচ্ছে, দেখিয়েছিলাম আগের দিন ভিডিওতে। তো চলুন রান্নাবান্না শুরু করি। যে কাঁধে গামছা নিয়ে লেগে পড়েছি, করতেই হবে, কিছু করার নেই। তো চলুন পরে দেখা যাচ্ছে। বাজে এখন 7:05। এই যে কি চলছে, নীল কাটিং চলছে। গুরুজির নিয়ম অনুসারে শুক্রবার আর বুধবার নখ চুল এই সমস্ত কাজকর্ম কাটার কাজকর্ম করতে হয়, তাই তো? মহাদেব গুরুজি বলছেন ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি রাখলে সেটা মানে বিছানা থেকে দূরত্বে রাখতে, মানে পবিত্র তো জিনিস ওনারা, তাই সেটাকে বিছানা থেকে দূরত্বে মানে আলাদা ঘরে রাখাটাই ভালো। এই যে রাধে রাধে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। ভাতটা বসিয়ে দিই, মিষ্টির পড়া আছে, হবে না, কারণ আমাকেও যেতে হবে, মিষ্টিরও পড়া আছে। তো চলুন ভাতটা বসিয়ে দিই। পরে লো লাইট কি দেখিয়ে দিচ্ছে, লো লাইট। চলুন পরে কথা হচ্ছে। বাইরে এই যে আলো বেরিয়ে গেছে। তো সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। আজকে আপনাদের অনেক দিন পর আমার ছাদ বাগানের ভিডিও দেখাচ্ছি, কারণ ছাদ বাগানকে সত্যিই গুছিয়ে উঠতে পারিনি। আমার নিজেরও খুব খারাপ লাগছে, কারণ এতটা প্রেশার না আমার উপর, আমি পেরে উঠছি না ছাদ বাগানে। তবে খুব শীঘ্রই এর ব্যবস্থা করছি। আর এই আগের পরিস্থিতিটা দেখে নিলেন এবং এর পরের পরিস্থিতিটা দেখবেন যে আমি গুছিয়ে উঠতে পেরেছি কিনা। সত্যি বলছি, এদের জন্য মনে খুব কষ্ট হচ্ছে, সেই কষ্ট বলে বোঝাতে পারবো না। তো তাই জন্যই আর কি এদের ব্যবস্থা করছি। নেক্সট ভিডিওতে আশা করি পেয়েই যাবেন। এই দেখুন অর্কিড হয়েছে, যেখানে অর্কিড মাটিতে হয় না, আমি অর্কিডকে মাটিতে বসিয়ে রেখেছি। এবারে 4 স্টিক হয়েছে অর্কিডের মাটিতে বসিয়ে, আমার সব থেকে ভালো লাগার জিনিস। আর তার সাথে সমস্ত গাছপালা কিন্তু ভালো আছে, কেউ কিন্তু নষ্ট হয়ে যায়নি। এটা অ্যাজেলিয়া। এই হচ্ছে, চলুন তাহলে পুরো ছাদ বাগানটা একবার ঘুরে দেখুন। আর এরপরে আমি কাজটা শুরু করছি ছাদ বাগানের জন্য, সেটার ভিডিও অবশ্যই আসবে। অবশ্যই চেষ্টা করব বাগানটার, মানে বলতে গেলেও আমার খারাপ লাগছে যে আমি নিজের শখে ছাদ বাগানটা তৈরি করে ছাদ বাগানটাকে নষ্ট করে ফেলছি। কষ্টও হচ্ছে, আর এতটা কাজ একা হাতে করতেও পারবো না। তাই জন্যই 2 দাদাকে বলেছি, দাদারা আসবেন, দাদারা করে দেবেন। এই যে ভাত হচ্ছে, না রান্না শেষ নয়, তবে এখানের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। বেসিন খালি, কেন বাসনপত্র সব মোছা হয়ে গেছে। রান্না আজকে হচ্ছে এই যে লাল শাক ভাজা, আর এই যে লাল চিকেনের ঝোল, পেঁপে আলু গাজর দিয়ে। তো রান্না আমার কমপ্লিট। বাজে 8:05। আর আপনাদের দেখাবো এখন ওই যে শপিং মল থেকে যে জিনিসগুলো এনেছি সেগুলো দেখাবো, আর 3টে স্টোল নিয়েছি সেটাও দেখাবো। তো চলুন দেখাই। আর এই মিষ্টির বিছানা তো গোছানো হয়ে গেছে। এদিকে হরে কৃষ্ণা, হরি বল, হর হর মহাদেব, জয় শিবচন্দ্র। সবার পুজো কমপ্লিট। ভগবান ভালো থেকো, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা। চলো আমাকে একটু দেখিয়ে দাও তো এই কী কী কেনাকাটি করেছি শপিং মল থেকে। আর এখন হ্যাঁ একটু ধরে দাও না ক্যামেরা। হ্যালো হাই গাইস, বলো। রাধে রাধে। তো তোমার ট্রিপ কেমন কাটলো? কোনো কিছু অসুবিধা হয়নি তো? সেই সারা আলি খানের মতো বল যে
হোটেলের রুম থেকে সব বেরোলো। ট্যাটুওয়ালা নামের বানানো ভুল বললো। তাহলে ভালো কোনটা ছিল? এই যে হ্যান্ড ওয়াশটা ভালো, ভুল লিখলো। ভালো ভুল লিখলো। হ্যাঁ, পাপা কি পারে সেরাম বল, সেরাম বল। রাধে রাধে, সুপ্রভাত। এই যে মাস্টারমশাই আর কাজ নেই, কোথা থেকে গাছ থেকে এরকম কাঁদি পেরে নিয়ে চলে। ডাব বেচছি তো আমি, এখন ডাবের ব্যবসা শুরু করেছি। ডাবের ব্যবসা? এই কাঁদি কেটে নিয়ে এলাম, আপনাদের লাগলে বলবেন। মাস্টার পোনা ছেড়ে দিয়েছো? হ্যাঁ, মাস্টার পোনা ফ্রি টাইমে ডাব বেচছি, কাঁদি। হ্যাঁ, কাঁদি কেটে নিয়ে এলাম। চলে এসেছি, কাঁদি কেটে কার কাছে এরকম চুরি করে নিয়ে চলে আসেনি তো? 30 টাকা করে দিয়ে দেবো। চুরি করে নিয়ে? শীতকাল বলে কি ডাবের কম দাম নাকি? শীতকাল কম দামে পেলাম। কম দামে পেলে। আর এই যে রাধে রাধে, সুপ্রভাত। যদিও কাজকর্ম সব কিছু হয়ে গেছে, মাসে ওষুধ দিতে এসছে। আমি রোগী হয়ে গেছি, শরীরের অসুস্থতা কমছে না, কারণ এই শীতকাল তো, এই জন্যই পেট গরম হচ্ছে, হচ্ছে, এটাই ওর কি ব্যাপার। আর এই যে আর আমাদের যে দু রাতের যে ট্যুরে গেছিল, তিনিও ফিরে পড়েছেন। আর ইনি এখানে এখন রোদে কি দেখতে চাইছেন। এই তো লোকজন বলছিল তুই নাকি ট্যুরে গেছিস। এই যে তুই নাকি ট্যুরে গেছিলি 2 রাত 2 দিনে। না, এই যে ট্যুরে গেছিল, চলে এসেছে ফিরে। তুই দেখতে পাচ্ছিস আমাকে পিছন দিয়ে? ক্যামেরাটার পিছন থেকে দেখতে, এটা সামনে ক্যামেরাটা, ওকেই দেখতে পাবে, ওকে নিজেকেই দেখতে পাবে। হ্যাঁ। আর এই যে এখানে একজন সিং উঠিয়ে খাড়া করে এখানে বসে আছে। আর এই যে, তো চলো, এই যে আমি, এই যে তুমি, এই যে আমি, এই যে তুমি, চলো টাটা, পরে কথা হচ্ছে। এই যে পুটকাই। রাধে রাধে, শুভ সন্ধ্যা। এই যে বাজে হলো 6টা বাজতে 5, সরি 6টা 5 বেজে গেছে। তো সেদিন থেকে শপিং মলের ভিডিওটা আর কি করা হয়নি, মানে কি কি জিনিস কিনেছি তো সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, আমি দেখাবো না, দেখো লাগছে তো ঠিক পেঁচি মাসির মতো। 3টে স্টোল কিনে এনেছি। ফার্স্ট দেখাচ্ছে, এটা শপিং মল থেকে নয়, মানে ওই আর কি দোকান থেকে, মানে ওই দিনকেই এনেছি। এই যে একটা খুব সুন্দর নতুন স্টোলটা বেরিয়েছে, চেয়ারে রাখো সব। আর পিছনে চলছে, কি চলছে বলুন, আপনারাই বলুন, যেটা চলছে সেইটাকে লিখে বলুন যে কি চলছে। এই একটা নিয়েছি, কি সুন্দর কালারটা না, পছন্দ হলে কিন্তু সেকেন্ড পিস আর চাওয়া যাবে না, মানে পাওয়া যাবে না, সরি, নাও, 2টো হয়ে গেছে। হরে কৃষ্ণ। এই একটা 3 নম্বর, 3 নম্বরটাও কি সুন্দর, 3 নম্বরটাও কি সুন্দর বুঝি। এই যে এটা লাস্ট, চলো এবার দেখো। এই যে ফার্স্ট হলো এই 3টে ঝুড়ি নিয়েছি, কত টাকা জানো? 99 বোধহয়, হ্যাঁ 99। এই যে পিছনে হাতে লেখা আছে 99, হ্যাঁ। জাম্বো প্যাক ম্যাগি। শপিং মলে গেলেই মাস্টারমশাই খরচা বেড়ে যায়, বলেছে এখন 3 মাস শপিং মলে যাওয়া যাবে না। এটা দেখানোর কিছু নেই নতুন করে, এটা দেখানোর দরকার ছিল না। আর পিয়ার্স, হ্যাঁ 3টের অফার আছে, পিয়ার্সটা রাখ বলছি, পিয়ার্স, কোলগেট আর শ্যাম্পু। এইটা হলো 3টে কম্বো প্যাক অফার ছিল, কত 599 টাকায় বোধহয়। ওটা হেয়ার ফল শ্যাম্পু, আর এটা কোলগেট টুথপেস্ট, আর এটা হচ্ছে পিয়ার্সের গ্লিসারিন সোপ। সত্যি ঠিক ঠিক। তো এই যে এগুলো, আর কিছু তো নেই, শেষ। তো চলো, বলে এই জিনিসগুলোই কিনেছি। স্টোলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এগুলো কেমন হয়েছে জানানোর কিছু নেই, এগুলো তো ইউজের জিনিস, তো স্টোলটাও ইউজের জিনিস যদিও, তবুও কেমন হয়েছে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর আগামীকাল, মানে না থাক, আগামীকালের জিনিস আগামীকালই বলবো। তো চলুন, এখানেই শেষ করলাম, টাটা।